আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভিডিওতে একটু সমস্যা আছে নাকি? জেবা প্রামাণিক জেবা, কি অবস্থা? ভালো আছো? ও বাবা, এই লাইট কই? এই বেশি একটা পড়াবো না রে তোদের, জাস্ট ম্যাথ করাই শেষ করে দিব। লাস্ট চ্যাপ্টারের আমাদের অ্যাজ ফার অ্যাজ আই নো আমাদের যে ক্লাস 10 এর যে আমাদের যে শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাসের আলোর প্রতিফলন আমরা পড়ছি। এটার 3 নাম্বার লেকচার। এই লেকচারটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের শর্ট সিলেবাসটা শেষ হয়ে যাবে, বুঝছো? টেস্ট পরীক্ষার আগে শর্ট সিলেবাসটা একবার শেষ হয়ে যাবে। এরপরে তো হচ্ছে তোমার রিভিশন একটা একটা রিভিশনের একটা সেশন রাখা হয়েছে। 3টা ক্লাস মনে হয় পাবা। 3টা ক্লাসে হচ্ছে আমাদের 7টা অধ্যায় মিলিয়ে 6টা অধ্যায় পড়বো। প্রথম অধ্যায় পড়াবো না, প্রথম অধ্যায়টা তোমরা একটু পড়ে নিও। সো 6টা অধ্যায় শেষ করে দিব ইনশাআল্লাহ 3টা ক্লাসের মাধ্যমে। হ্যাঁ, এটা লাইভ ক্লাসে যাবে আবার। সো তোমরা কেউ কথা বলতে চাও? ভালো আছি। কথা বলতে চাইলে হাত তুলতে পারো। হ্যাঁ, আচ্ছা। সো শুরু করে দিই বাবা। আচ্ছা, আমি আব্দুল্লাহ মুতাকাবির, আমার ছবি দেখতেছো? এগুলো পড়া হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। এন্ড দেন এখান থেকে আমরা শুরু করব, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইন কনভেনশন। সাইন কনভেনশন তোমরা একটা স্ক্রিনশট মারো। এটা হচ্ছে একটা স্ক্রিনশট মারো। কারণ হচ্ছে আমরা তোমার যে ম্যাথগুলা করব, আসলে এই অধ্যায়ের সূত্র মাত্র একটা, দুইটা, তিনটা বলা যায়, বাট মেইন সূত্র হচ্ছে কয়টা? মেইন সূত্র হচ্ছে ভাইয়া 3টা, রাইট? ওয়ালাইকুম আসসালাম শশী। মেয়েদের চিকে চোখ যায় বেটা, এই মেয়েদের চিকে চোখ কেমনে গেল? আব্দুল্লাহ নাম তো কইলাম। স্যার দুইটা পোলা আছি, আমাগো চোখ, তোকে চোখ কেমনে ভাই? আজীব কথা, চোখ পরাবর কি আছে এই জায়গায়? দেখতাছি মাইয়া দিয়া ভরা, আর তোরা আছো দুইটা পোলা, খালি দুইটা একটা নাম আসতেছে। একটা নাম আসতেছে হচ্ছে হলো আব্দুল্লাহ, আর একটা নাম আসতেছে আফিফ। হ্যাঁ, সো আব্দুল্লাহ একটু আগে কমেন্ট করছে, ওর কমেন্ট পড়ছি, তোরটা পড়লাম। আর মায়া দেখি চোখ যায় মানে কি রে ভাই? তুই তো আমার সংসার ধ্বংস করে লাবি যেসব কথা কইছস। আচ্ছা দেখো, 1/, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, 1/v প্লাস 1/u প্লাস 1/, ইজ ইকুয়াল টু 1/f। ঠিক না বাবা? দেখো কোনটার মান কখন কিরকম হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি। একটু স্ক্রিনশট মারো। হ্যাঁ, ইউ হচ্ছে আমার, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব। ইউ কি ভাই? ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। ভি ধনাত্মক মানে বিম্ব বাস্তব। ভি তাহলে কি বোঝায় ভাই? ভি হচ্ছে বিম্বের দূরত্ব। ভি হচ্ছে বিম্বের দূরত্ব। ক্লিয়ার? তারপর হচ্ছে এফ হচ্ছে সবসময় অবতল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক, এবং এফ হচ্ছে তোমার কি উত্তল দর্পণের ক্ষেত্রে ঋণাত্মক। আর বাস্তব বিম্বের ক্ষেত্রে ভি সবসময় পজিটিভ, ঋণাত্মক বিম্বের ক্ষেত্রে ভি সবসময় নেগেটিভ। আব্দুল্লাহ কথা বলতে যাচ্ছে। কৃপা, ভালো আছো কৃপা? আব্দুল্লাহ কথা বলবো নাকি শোনা? দাঁড়াও, তোমাকে আমি দিচ্ছি। আব্দুল্লাহ দাঁড়াও, এটা কই গেল আমার এটা? আব্দুল্লাহ কথা বলবা? ও আচ্ছা, কথা বলবো না। কৃপা, হ্যাঁ ভালো আছি কৃপা। ও আচ্ছা কৃপা, থ্যাংক ইউ। জিসান কি বলতেছে? জিসান আহমেদ স্যার, হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ জিসান। আচ্ছা, এটা স্ক্রিনশট মারো, এটা স্ক্রিনশট মারো বাচ্চারা, এটা একটা স্ক্রিনশট মারো, এটা লাগবে। হ্যাঁ, সাইন কনভেনশনটা লাগে, একটু স্ক্রিনশট মারো। মারছো? তামান না বাবা, আস্তে করে সবাই চলে আসতেছে। আফিফ, না না না, লাইভ যাচ্ছে না আজকে, লাইভ যাবে না। এই তাদের লাস্ট 3 নাম্বার লেকচার আমি লাইভ দিয়ে কি করবো? জি হ্যাঁ, জিসান, ওকে ডান। সো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রতিবিম্ব, এটাকে তোমার বিবর্ধন বলা হয়। হ্যাঁ,
এটা হচ্ছে তোমার তুমি হচ্ছে যে ছবিটা তৈরি করতেছো, হ্যাঁ, লক্ষ্যবস্তু থেকে যে লক্ষ্যবস্তুর ছবিটা তুমি তৈরি করতেছো, এই লক্ষ্যবস্তুর ছবিটা, হ্যাঁ, মানে যে ছবিটা তৈরি হয়েছে এই ছবিটা লক্ষ্যবস্তু থেকে কতটুকু বড় অথবা কতটুকু ছোট সেটা আসলে কি করে এই বিবর্ধন দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলা হয়। এম এর সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে এল প্রাইম বাই এল, আর এই যেটা, হ্যাঁ, মাইনাস ভি বাই ইউ, বুঝছো? এল প্রাইম বাই এল আর একটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। মাইনাস দ্বারা আসলে কি বোঝায়? এম যদি মাইনাস হয় তাহলে আমার বিম্বটা হচ্ছে উল্টা, বিম্বটা উল্টা হবে, প্রতিবিম্বটা হবে উল্টা। আর তোমার হচ্ছে এম এর সাইন যদি পজিটিভ হয় তাহলে আমার বিম্বটা হবে ভাই সোজা, রাইট? উল্টা বিম্ব সোজা বিম্ব, রাইট? এই তো, আর কিছু না। আর উল্টা মানে কি? বাস্তব মানে তো উল্টা, রাইট? মানে বাস্তব হলে তো বিম্ব সবসময় উল্টাই হয়, আমরা ছবি যে দেখলাম। আচ্ছা আসো এবার একটু প্রশ্ন, কিছু ম্যাথ সলভ করি। হ্যাঁ, সামিয়া কি বলছে? অসুস্থ রে, টায়ার্ড রে, প্রচুর টায়ার্ড। দেখো এখানে কি বলছে, একটি দর্পণ, অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে আর, বক্রতার ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা কি জানি? ফোকাস এফ ইজ ইকুয়াল টু আর বাই 2, সুতরাং এফ ইজ ইকুয়াল টু 20/2 ইজ ইকুয়াল টু 10 সেমি, এটা আমরা সবাই জানি। গেল, তারপর হচ্ছে দূরে একটি বস্তু রাখা আছে। আচ্ছা এখানে ভুল করে ফেলছি, ফোকাস কত, সরি, বক্রতার ব্যাসার্ধ দিয়ে আছে 30, রাইট? 30, তো এটা কত হবে ভাইয়া? এটা হচ্ছে 15 সেমি। হ্যাঁ, 15 সেমি। আর আমার দর্পণ হতে বস্তুর দূরত্ব কি দ্বারা প্রকাশ করে? ইউ, স্মল ইউ অল টাইম পজিটিভ। এটা কত দেয়া আছে? 20 সেমি। এন্ড দিন শেষে আমার ভি ইজ ইকুয়াল টু হোয়াট? কারণ এই ভি থেকে আমরা কি বের করতে পারবো? ভি থেকে আমরা বের করতে পারবো হচ্ছে প্রতিবিম্বের আকার, আকৃতি এবং বিবর্ধনের ভ্যালু। আচ্ছা দেখো, তো আমরা কি জানি? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, ঠিক না? 1/v ইজ ইকুয়াল টু কত? v এর ভ্যালু বের করতে হবে, এন্ড u দেয়া আছে 20 এন্ড f ইজ ইকুয়াল টু 1/15। সো এইখান থেকে আমি v এর ভ্যালু কত পাবা? v এর ভ্যালু কত পাই বাচ্চারা? একটু বের করো শোনারা। v এর ভ্যালু এখান থেকে তুমি যদি হিসাবটা করো পাবা হচ্ছে 60 সেন্টিমিটার। পজিটিভ একটা ভ্যালু আসবে, 16 পজিটিভ। তো যেহেতু আমার ভির ভ্যালু পজিটিভ আসছে, এখন দেখো বিবর্ধন এম কত হবে? হ্যাঁ, এই যে এইটার পর হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে লিখি নোটটা, হ্যাঁ, নোট। আচ্ছা, বিবর্ধন m is equal to minus v by u, and then it is minus v minus 60 and u is equal to কত? 20 না? বিবর্ধন হচ্ছে -3। বাবা দেখো তো, ভির ভ্যালু পাইছি আমি কত? এখান থেকে পজিটিভ ভ্যালু পাইছি। মানে কি পজিটিভ বলতে হচ্ছে বিম্বটি বাস্তব। এম এর ভ্যালু পাইছি নেগেটিভ না? কি বাস্তব? তাহলে কি হবে ভাইয়া? উল্টা।
এম এর ভ্যালু একের চাইতে বড়, এম এর ভ্যালু যদি একের চাইতে বড় হয়, পজিটিভ অথবা নেগেটিভ যাই হোক না কেন, হ্যাঁ, ইজ গ্রেটার দেন ইকুয়াল যদি তোমার কি হয় 1 হয়, হ্যাঁ, যদি একের বড় হয়, সেটা প্লাস মাইনাস যাই থাকুক না কেন, তাহলে কি হবে, এটা বিম্বটি অবশ্যই বিবর্ধিত মানে বড় হবে, লক্ষ্যবস্তুর চাইতে বড়। বুঝছো? এই তো এগুলাই, আকার বড়, প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টা, আর বিবর্ধন তো এম দেয়াই আছে, এই যে পাই গেলাম অ্যান্সার। এখান থেকে আমার পোলাপাইনের কোনো সমস্যা আছে এটা আমাকে বলো তো বাবা। কিরে হাট ঘুরতে গেছিলাম, যে হাটে গেছিলি আফিফ? যে বাবা সবার কাছে ক্লিয়ার, ইশরাত, সামিয়া, আব্দুল্লাহ, ডান, কৃপা সবার আগে করা শেষ। এই দাঁড়াও, জিসান আহমেদ, জিসান নুপ মানে কি তুমি বুঝো নাই? জিসান আমাকে একটু বলো তো, জিসান, কৃপা, আচ্ছা সবাই বুঝছি কৃপা, ও আচ্ছা ঠিক আছে। সো এখন হচ্ছে নেক্সট ম্যাথে যাই, জাস্ট 3টা ম্যাথ করবো, দেখছিস পড়া কত কম আজকে আমাদের। আচ্ছা 4টা করবো, যা। দেখো এখানে কি বলা আছে, এবারে ফোকাস দূরত্ব দেয়া আছে, হ্যাঁ, এখানে আমাদের দেয়া আছে কি, ফোকাস দূরত্ব কত দেয়া আছে, 15 মিটার, এবং অবতল দর্পণ হতে একটি বস্তু রাখা আছে ইউ কত দেয়া আছে, 0.27 মিটার। আচ্ছা এখানে নতুন একটা ইনফো দেয়া আছে, সেটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য এল, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল দেয়া আছে হচ্ছে 2 × 10⁻³ মিটার। আমাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমি এখান থেকে বসে যাব। ও থ্যাংক ইউ, লাইট নিয়ে আসছে সাগর ভাই, খুব ভালো লাগতেছে। একটু এখন আমি কালো মানুষ তো, আমাকে সাদা সাদা লাগতেছে না প্লাবিন, দেখতো ঠিক আছে সাগর ভাই, থ্যাংক ইউ। আল্লাহ 4K, আচ্ছা স্যার মেসেজটা পড়বো কিসে স্যার, স্যার আর মেসেজটা পড়েন, আর মেসেজ মানে কোন মেসেজ? ও আচ্ছা 15 মিটার ফোকাস দূরত্বে একটি অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে কি সমস্যা? মেসেজ তো ঠিকই আছে, সবই তো ঠিক আছে, সমস্যা কি? প্রশ্নই তো করছিস তুই নাকি, এটা আগের কোশ্চেন ছিল রে? ঠিক আছে হয়েছে তো, কৃপা বুঝি নেই তুমি কি বলছো, হ্যাঁ ওই তোমার প্রশ্ন ঠিকই আছে, তোমার ঠিক আছে, তুমি ইউভিএন এফ এর ভ্যালু বসায় দাও, ঠিক আছে না? দেখো এটা দেখো, সো আমাকে কি করতে বলছে আমরা সবাই জানি, হ্যাঁ, এখানে ইউ দেখো তোমার কি আছে, এফ আর ইউ দেয়া আছে, চোখ বন্ধ করে আগে ভি বের করবো, হ্যাঁ, আমরা কি জানি, আমরা সবাই কি জানি, আমরা জানি হচ্ছে 1/v + 1/u ইজ ইকুয়াল টু 1/f, ঠিক আছে না? সো তুমি হচ্ছে 1/v এর ভ্যালু বের করবা, এন্ড 1/u এর ভ্যালু দেয়া আছে 0.27 এন্ড 1/f 0.015, এন্ড দিন শেষে v ইজ ইকুয়াল টু কত হয় বাবা, v ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমি ভি বের করি, তুমি যদি এখান থেকে হিসাবটা করো পাবা 0.0159 মিটার, হ্যাঁ, এটা হচ্ছে আমার ভি এর ভ্যালু 0.0159 মিটার। এখান থেকে আমি সলিউশনটা করি। আচ্ছা সো এখান থেকে কিন্তু আমরা বিবর্ধন পেয়ে যাই, হ্যাঁ, আমরা কি জানি, বিবর্ধন m ইজ ইকুয়াল টু -v/u, এটা কিন্তু আমরা সবাই জানি। সো এইখান থেকে আমি যদি জাস্ট ভ্যালুগুলার বসায় দিই 0.0159 এন্ড ইউ কত বাবা, ইউ হচ্ছে দেয়া আছে, হ্যাঁ, 0.027, তাহলে আমাদের বিবর্ধনটা কত হয়, বিবর্ধন হয় -0.059, হ্যাঁ, 059 হয় হচ্ছে আমাদের বিবর্ধন। আচ্ছা এখন আমাদের কি বলছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, দৈর্ঘ্য নির্ণয়ে বিবর্ধনের আরেকটা সূত্র আছে না, m ইজ ইকুয়াল টু l প্রাইম বাই
এল, এটা আছে কিনা দেখো তো। সো আমি এখানে কি লিখতে পারি, আমি বিবর্ধন তো পাইলাম, কত পাইছি -0.05। আচ্ছা দৈর্ঘ্যের ক্ষেত্রে তো মাইনাস দরকার আছে, আমি যখন দৈর্ঘ্য বের করবো আমি কি করবো না, সবসময় তোমার বিবর্ধনের পজিটিভ ভ্যালুটা নিব। আচ্ছা পজিটিভ ভ্যালু নেওয়ার দরকার নেই, তুমি এখানে এইভাবে লিখো, এগুলো লিখলেই হয়। আচ্ছা এল প্রাইমের ভ্যালুটা আমাকে বের করতে হবে, দেন এল এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻³ দেয়া আছে। সো এইখান থেকে তুমি এল প্রাইম অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য কত পাচ্ছ, বিম্বের দৈর্ঘ্য পাচ্ছ 0.70, মানে হিসাবটা করবা, হ্যাঁ ক্যালকুলেশন করবা, 0.8 × 10⁻³ মিটার, হ্যাঁ একটা মাইনাস চিহ্ন হবে। এখন তুমি কি লিখবা, যে যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই বিম্বের দৈর্ঘ্য হবে কত হবে, বিম্বের দৈর্ঘ্য হবে এল প্রাইম ইজ ইকুয়াল টু জাস্ট 0.708 মিটার, হ্যাঁ আর এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে বাবা, আচ্ছা এটা কি বোঝা গেছে না? ও সাবাস কৃপা, থ্যাংক ইউ, হ্যাঁ ইউ আর গুড গার্ল। তামান্না, হ্যাঁ ওকে জিসান স্যার এই চ্যাপ্টারে ম্যাথ ইজি বাট চিত্র, ও চিত্র তো আঁকাইছি রে জিসান, আগের ক্লাসে তো আঁকাইছি, তুই আগের ক্লাসে ছিলি না আফিফ? হ্যাঁ 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 ঠিক আছে, ওর নাম হচ্ছে সামিয়া, সামিয়া না কি জন্য আফিফ বললো, হ্যাঁ ঠিক আছে আব্দুল্লাহ, ওকে স্যার, হ্যাঁ জেবা জেবা, হ্যাঁ 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 0.16 কই পাইছো তুমি, আচ্ছা হ্যাঁ 0.16, ওকে ঠিক আছে জেবা পারফেক্ট। দিশান তুমি আগের ক্লাসে ছিলা না বাবা, মানে আগের আগের ক্লাসে যখন ম্যাথ করাইছিলাম তখন কি তুমি ছিলা না, প্রেজেন্ট ছিলা না? হ্যাঁ সরি ম্যাথ না চিত্র আঁকাইছিলাম স্যার আমি, শিট। দিশান তুমি হচ্ছে তাহলে একটু রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিও, হ্যাঁ ওইখানে আমরা চিত্রগুলো আঁকাই দিছি, চিত্রের উপর হচ্ছে আমরা 2টা ক্লাস নিছি, একটা শর্টকাট তোমার কি বলে থিওরিও দেখাই, শর্টকাট টেকনিকও দেখাই দিছি, ওই শর্টকাট টেকনিকটা দেখলে, হ্যাঁ শর্টকাট টেকনিকটা দেখলে তোমার হচ্ছে এমসিকিউ সলভ হয়ে যাবে, বুঝছো? তুমি জাস্ট লক্ষ্যবস্তুর অবস্থা দেখেই বলতে পারবা হচ্ছে তোমার বিম্ব কোথায় গঠিত হয়, এই টেকনিকটা কিন্তু আমাদের পোলাপাইন সবাই জানে। তো তুমি একটু রেকর্ডেড ক্লাসটা বাবা দেখে নিও, হ্যাঁ। আফিফ কি বলছে, এই তোর ভুল হয়েছে, তুই সঠিকভাবে কর, একটু ভুল করছি রে আমি এখানে, একটু ভুল করছি, হ্যাঁ 10⁻³ দিয়ে নেই, কৃপা কি ছিল না, না ছিল না, কি ছিল না কৃপা, কথা বলবো আমার সাথে, আনমিউট করে দিব, কথা বলবা, না ছিল না, কি ছিল না রে, উপরে, হ্যাঁ তো কি সমস্যা কি, 2 × 10⁻³ দিয়ে, হ্যাঁ 2 × 10⁻³ ও আচ্ছা -3, ও সাবাস 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 আফিফ, গুড গার্ল, আচ্ছা গুড বয়, সাবাস। এখানে ভুল লিখছি না আফিফ, থ্যাংক ইউ, দেখছো আফিফ কত মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, থ্যাংক ইউ আফিফ, এবার ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে আফিফ, থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, জেবা হ্যাঁ ওকে, আচ্ছা 10⁻³ হয় না, আমি ভুল লিখে ফেলছি রে, সাবাস। এই যে পোলাপাইনগুলা কি করতেছে, পোলাপাইনগুলা ধরতে পারতেছে, থ্যাংক ইউ, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এইবার ঠিক আছে বাস, যাক পোলাপাইনগুলা ভুল ধরতেছে, ভালো, থ্যাংক ইউ। ও আচ্ছা কৃপা দিশান ছিল না বলছি, ঠিক আছে বুঝতে পারছি, থ্যাংক ইউ জেবা এন্ড জিসান। আরে দূর কৃপা, হ্যাঁ
সুন্দর একটা প্রশ্ন করছো আফিফ। দেখো আই এর ভ্যালু, আই প্রাইমের ভ্যালু মাইনাস হবে, দেখো আমি এখানে মাইনাস দিছি অলরেডি, কিন্তু তুমি আমাকে বলো আই বলতে কি বোঝায়? বিম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, বিম্বের দৈর্ঘ্য বোঝায়। তুমি আমাকে বলো কোনো কিছুর দৈর্ঘ্য এটা কি কখনো ঋণাত্মক হয়? ভ্যালু মানে তোমার কোন একটা, ধরো আমার এই কলমের দৈর্ঘ্যটা কি কখনো ঋণাত্মক হবে? সে সবসময় পজিটিভ হবে, রাইট? ঋণাত্মক বলতে একদম জিরো মানে কি, এর কোনো দৈর্ঘ্য নাই, শূন্য। আর জিরোর মানে ঋণাত্মক বলতে মানে কি, সেটা মানে কিছুই না, চিন্তাও করা যায় না। আচ্ছা ঠিক আছে না? সো দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তো এই জন্য আমি বলছি যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই বিম্বের দৈর্ঘ্য হবে কত? মাইনাসটা সরাই দিব, সরাই দিয়ে জাস্ট পজিটিভ ভ্যালুটা নিব। ঠিক আছে শোনো? হ্যাঁ ঠিক আছে আফিফ। আচ্ছা সো সেকেন্ড কোশ্চেনটা যাই, থার্ড করে। আচ্ছা এটা চাইতে এটা যাই। আচ্ছা এটাই করাই। দেখ এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে হচ্ছে কোন একটি অবতল দর্পণ। অবতল দর্পণ বলতে আমাদের কি বোঝায়? ফোকাস এফ, এফ কি হবে? পজিটিভ হবে। হ্যাঁ, এফ বা ফোকাস দূরত্ব অবতল দর্পণে সবসময় পজিটিভ, মাথায় রাখতে হবে। অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে ভাইয়া কত? 0.2 মিটার। হ্যাঁ 0.2 মিটার। এন্ড দর্পণটি হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/4 হবে? দেখো এখানে কি বলছে, বাস্তব বিম্বটা কি বাস্তব না? আমরা সবাই জানি সব সময় বস্তু বিম্ব যদি বাস্তব হয়, বাস্তব হলে বিম্বটা আমরা সবসময় কিন্তু বাস্তবের সাথে সাথে কি দেখছি? উল্টা দেখছি। কোনো বাস্তব বিম্ব আমরা সোজা পাইছি? বাস্তব বিম্ব কখনো সোজা হয় না, বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়। তাহলে আমি কি লিখবো? দেখো তো অবশ্যই আমার প্রতিবিম্বটা কি ছিল? উল্টা ছিল। এটা আমাদের ধরে বা বুঝে নিতে হবে। হ্যাঁ এটা আমাদের বুঝে নিতে হবে যেহেতু বাস্তব আছে। বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের কি হবে? 1/4 হবে। বাস্তব বিম্বের আকার অর্থাৎ এল প্রাইম কি হবে ভাইয়া? বাস্তব প্রতিবিম্বের আকার তোমার হচ্ছে বস্তুর আকারের 1/4 হবে, রাইট? 1/4 হবে না? এরকমই তো। সো এল প্রাইম বাই এল ইজ ইকুয়াল টু কি করা যায়, কি লেখা যায়? 1/4, এটা তো লেখা যায়, রাইট? আচ্ছা আরেকটা কথা হচ্ছে এখানে দেখো তো এল প্রাইম বাই এল আমি কত পাইছি? এটা কিন্তু তোমার এম। হ্যাঁ এটা হচ্ছে এম। হ্যাঁ এল প্রাইম বাই এল কি এম না, বিবর্ধন না? আবার কিন্তু আমার কথা আছে কি, দেখো তো বিম্বটা কিন্তু উল্টা, তাহলে আমার এম এর সাইন কি হবে? উল্টা হলে এম এর ভ্যালু সবসময় নেগেটিভ হয়। সুতরাং আমি এখানে এম কি লিখবো? এম হচ্ছে ভ্যালু হচ্ছে এম এর 1/4, কিন্তু যেহেতু আমার বিম্বটা উল্টা, বাস্তব এবং উল্টা, এই কারণে আমরা অবশ্যই এম এর ভ্যালু কি দিব ভাইয়া? নেগেটিভ ভ্যালু দিব। বুঝছো? এটা কি বোঝা গেছে না? এম এর ভ্যালু নেগেটিভ দিব। আচ্ছা তো আমাকে কি বলছে, আমরা কি জানি? এম বিবর্ধন, হ্যাঁ বাস্তব উল্টা। সো আমরা কি জানি যে বিবর্ধন এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে আমার বিবর্ধনের সূত্র। সো আমরা কি জানি বিবর্ধন কত পাইছি প্রশ্ন থেকে? শর্ত মতে 1/4 এন্ড মাইনাস ভি বাই ইউ পাইছি না? সো আমাদের এখান থেকে দেখো তো মাইনাস মাইনাস কাটা, সো ভি ইজ ইকুয়াল টু কি হয়? 4u। ভি ইজ ইকুয়াল টু 4u হয় না? দেখো তো আমাদের কি বলছে, দেখো তো দর্পণটি হতে কত, আচ্ছা দর্পণটি হতে কত দূরে বস্তু স্থাপন করলে বস্তু স্থাপন করতে বলছে, মানে বস্তুর দূরত্ব ইউ আমাদেরকে বের করতে বলছে। হ্যাঁ লক্ষ্য বস্তুর দূরত্ব দর্পণ থেকে ইউ বের করতে বলছে, এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছি। আর এখান থেকে আমরা কি পাইলাম? ভি ইজ ইকুয়াল টু 4u, ঠিক আছে না? আচ্ছা এখন দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে আমরা জানি উই নো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা তোমরা সবাই জানি, রাইট? এখন জাস্ট ভ্যালুগুলো তুমি বসায় দাও। ভি ইজ ইকুয়াল টু পাইছি আমি কি ভাই? 4u, এখানে পাইছি হচ্ছে u, এন্ড f ইজ ইকুয়াল টু 0.2, ঠিক আছে না? সো এখানে কি হবে বাবা? এখানে আমি 1/u কমন নেই, দেখো তো কত হয়? 1/4 প্লাস 1 অর্থাৎ কত হয় রে? 1.25। হ্যাঁ আর হচ্ছে
0.3 এখান থেকে তোরা ইউ কত পাস দেখ তো 1.25 ইন্টু 0.2 কত ইন্টু 0.2 কত হয় রে ইউ ইজ ইকুয়াল টু কত আসে ইউ ইজ ইকুয়াল টু আসে হচ্ছে এটা কি আমি ভুল করছি এটা আমাকে বলতো এটা আমার কাছে ভ্যালুটা আসতেছে হচ্ছে তোমার কত 1 মিটার আসার কথা দেখো তো 1 মিটার আসছে কিনা চেক করো তো একটু ক্যালকুলেশনটা কি ঠিক আছে আচ্ছা এখানে ভুল করে ফেলছি আমি এখানে একটা হিউজ বড় ভুল করে ফেলছি তোরা কি দেখছিস কমেন্ট করছিস কেউ ভাইয়ের ভুল কি কেউ ধরাই দিছিস আর আরেকজনে কয় রিভিউজ দিবেন না দেখছো নি অবস্থা আফিফের ভুল হইছে কোথায় তোরা কি এখন ধরছিস শিট পোলাপাইন এখনো ভুল ধরে নাই দেখ এখানে একটা বড় একটা ভুল করে রাখছি দেখ মাইনাস মাইনাস কাটা তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে বলতো ইউ বাই 4 হবে শালার পোলাপাইন ওরা মজা মারতেছে ভাই ভুল করে রাখছে না তোর সাথে ক্লাসে মজা নাই রে ক্লাস 9 এর পোলাপাইন এসব ভুল ধরলে তো দিন একবার ফাটাই ফুটে ফেলাইতো যা ভাই ভুল হইছে এরা কি করতেছে এরা হচ্ছে মজা মারতেছে ইউ 4 ইউ বাই 4 হবে হ্যাঁ ভি ইজ ইকুয়াল টু ইউ বাই 4 হবে আর তাহলে এখানে কি হবে দেখ চেঞ্জটা কোন জায়গায় আসতেছে পোলাপাইন দেখ মজা করিস না এখানে হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ বাই 4 তাহলে আমি এখানে কি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ বাই 4 উপরে যাবে 4 নিচে হবে ইউ বুঝছো আমার 4 আর ইউ দিয়ে একই রকম হইতেছে রে দেখি তো 4টা ঠিক করে দিই এই 4 বাই ইউ সো ইউ কমন নিলে এখানে কি আসতেছে এখানে আসতেছে হচ্ছে তোমার 4 প্লাস 1 হ্যাঁ 4 প্লাস 1 and 5 into 0.2 is equal to 1 মিটার u is equal to 1 মিটার অর্থাৎ লক্ষ্য বস্তুটা কি করতে হবে দর্পণ থেকে 1 মিটার দূরে যদি আমি রাখি তাহলে আমার যে বিম্ব সেটা কি হবে বাবা এই তো সবাই জিসান ঠিক করে দিছে স্যার জি স্যার আই নোটিস থ্যাংক ইউ জিসান শশী বলছে অপমান করে দিল রে জেবা ইয়েস এই তো হ্যাঁ এবার ঠিক আছে জেবা ঠিক বলছে থ্যাংক ইউ জেবা আব্দুল্লাহ এই তো দেখছো সবাই ঠিক করছে এবার আফিফ দেখছি থ্যাংক ইউ আফিফ কৃপা হ্যাঁ বিবর্ধনে ঠিক আছে শোনা সো ক্লিয়ার হইছো তোমরা সবাই এটা তো বুঝছো নাকি ভুল যেহেতু ধরতে পারছো মানে ম্যাথটা তো বুঝতে পারছো ম্যাথ না বুঝলে তো ভুল ধরতে পারতা না অ্যান্সার হইছে দেখতো প্লাবাইন আচ্ছা এটা কি ওর নাম হচ্ছে আশিক মোহাম্মদ আশিক বাহ আমার নিকনেম আশিক মানে আমার বাসায় সবাই আশিক বলে আশিক নামটা ছেলে পেলাম সো এটা তো বুঝছো নাকি শশী ঠিক আছে সমস্যা নেই দেখো এটা কি হয়েছে বাবা এটা কি বোঝা হয়েছে আচ্ছা আশিকের বোঝা হয়েছে জেবার কাছে আন্ডারস্টুড আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই অধ্যায়ের লাস্ট ম্যাথ দেখি আর কিছু আছে অধ্যায়ে দাঁড়া ও না সাদা পিস এটা লাস্ট ম্যাথ রে এখন তাড়াতাড়ি শেষ করে দিলাম দেখো সেটা হচ্ছে 15 মিটার এটা একই জিনিস হ্যাঁ এটা তোরা করতে আমি চাইছিলাম এইচডব্লিউ দিব দেখো এইচডব্লিউ দিব না দেখ এখানে আমাদের ফোকাস দূরত্ব উত্তল অবতল কিছু বলা আছে এই দেখো এখানে অবতল বলা আছে সো ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল টু কত বাবা 15 সেন্টিমিটার ঠিক আছে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত অবাস্তব ও সোজা অবাস্তব ও সোজা ঠিক না সোজা হলে কি হয় এম এর ভ্যালু পজিটিভ হয় এম এর ভ্যালু পজিটিভ হয় না এম এর ভ্যালু হয় পজিটিভ তাহলে আমার লক্ষ্যবস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত অর্থাৎ বিবর্ধনটা কত আসছে 3 প্লাস 3 এম ইজ ইকুয়াল টু প্লাস 3 আচ্ছা এখানে আমাদের কি করতে হবে যে আবার ইউর ভ্যালুটাই বের করতে হবে হ্যাঁ সো একই প্রসিডিউরে আমরা যাব আমরা কি জানি m ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ রাইট সো m ইজ ইকুয়াল টু 3 মাইনাস ভি বাই ইউ তাহলে আমাকে ইউ কত দিচ্ছে ইউ ভ্যালু দিচ্ছে কত দেখতো ইউ দিচ্ছে মাইনাস ভি বাই 3 দিস ইজ দ্য ভ্যালু অফ ইউ আমরা সবাই জানি 1 বাই ভি প্লাস 1 বাই ভি প্লাস 1 by u is equal to 1 by f right তো v is equal to আচ্ছা আমি একটু কি ভুল করে ফেলছি দেখছো আমি শুধু ভুলই করতেছি হ্যাঁ সো v is equal to কি হবে -3u
এবার তো চেক করতে দিই নেই, দেখো বি ইজ ইকুয়াল টু -3u হবে, রাইট? তো -3u যদি লিখে দেই, এখানে কি হবে, -3u প্লাস ইউটা আর 4টা মিলে যায় আমার, না? তারা সুন্দর মতো লিখি, -3u প্লাস 1/u এন্ড ইউ, হ্যাঁ বুঝো, পেস লাগে না বাইরের লেখা না বুঝে, প্লাস 1/f, এই তো ঠিক আছে। এবার তো এখান থেকে তোমরা ইউর ভ্যালুটা বের করবা, -1/3 প্লাস 1 এন্ড এফ, এফ এর ভ্যালুটা কত পাবা, 15 সেমি। সো এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু কত পাওয়া যায় দেখো তো, একটু বের করো তো। এখান থেকে তোমার ভ্যালুটা আসবে হচ্ছে, ইউর ভ্যালু আসবে হচ্ছে 10, দেখো তুমি কিনা 10 সেমি। হ্যাঁ তো সাবাস, না একটু দেখাই দিব, দাঁড়াও কি প্রায় একটু দেখাই দিব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো ক্লাস আপাতত এই যে এই ম্যাথগুলাই, হ্যাঁ এর বাইরে আসলে খুব একটা ম্যাথ নাই এই অধ্যায়ের, হ্যাঁ এর বাইরে আর ম্যাথ নাই। আর এমসিকিউ গুলো হচ্ছে আমরা যে রিভিশন ক্লাস দিব না, একদম ম্যারাথন, ওইখানে এমসিকিউ থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের সিকিউ, বেসিক সিকিউ ছিল। আর ক্লাস তো আরো 20 মিনিট আছে, রাইট? সো একটু করি, একটা জিনিস তোমাদের দেখায় দেই, সেটা হচ্ছে ট্রিক্সটা একটু দেখাই দিই, তোরা অনেকে ভুলে গেছিস, যারা নতুন নতুন আসছো, হ্যাঁ সবাই একটু থাকো। ট্রিক্সটা হচ্ছে জিসান তোমার জন্য এটা। সো ধরো এটা হচ্ছে একটা আমার অবতল দর্পণ, অবতল দর্পণে এটা হচ্ছে বাবা আমার, এটা হচ্ছে আমার ভাইয়া কি, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে ভাই প্রধান অক্ষ, এটা হচ্ছে তোমার ধরো বক্রতার কেন্দ্র সি, দিস ইজ প্রধান ফোকাস এফ। সো আমি কি করলাম, আমি হচ্ছে লক্ষ্যবস্তুগুলো আঁকতে থাকি। আমার লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে হতে পারে, আবার আমার বক্রতার কেন্দ্রে হতে পারে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসে হইতে পারে, আর একটা হচ্ছে প্রধান ফোকাসে হইতে পারে, আবার হচ্ছে প্রধান ফোকাস এন্ড মেরুবিন্দুর মাঝখানে হইতে পারে পি। আর এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, ঠিক আছে না? সরি, এটা হচ্ছে অসীমে থাকা কোনো বস্তু, এটা মনে রাখবা কি, অসীমে থাকা ছোট্ট কোনো, বিশাল বড় একটা কোনো বস্তু, বাট অসীমে আছে দেখে খুব ছোট লাগতেছে। আচ্ছা, সো এইসব বিষয় থাকলে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে নাম্বারিং করব। মানে আমার লক্ষ্যবস্তু কোন জায়গায় হলে আমার বিম্ব কোথায় অবস্থিত হয়, এটা কিভাবে বের করতে পারি, এটাকে তুমি 1, এটাকে দাও 2, এটাকে দাও 3, আচ্ছা 2টা বলে দিই, 2 3 4 5 6, দেখছো 1 2 3 4 5 6, এখানে আমরা দিলাম না, নাম্বারিং করছি না, নাম্বারিং করছি ঠিক কি কারণে জানো? ধরো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিচে একটা লিখে লিখতে হবে, সেটা হচ্ছে লক্ষ্যবস্তু প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6 হইতে হবে। সো তোমার ধরো তোমার লক্ষ্যবস্তুটা কোথায় আছে, ধরো তোমার অসীম দূরত্ব এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে আছে, তাহলে আমার লক্ষ্যবস্তুর ভ্যালু কত, 2 যদি তোমার এখানে থাকে, হ্যাঁ অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে 2 হয়, তাহলে আমার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বকে অবশ্যই আমার এখানে 4 যুক্ত করলে, আমি 4 যোগ করি, এখানে যদি আমি 4 যোগ করি তাহলে তো 6 হয়, অর্থাৎ প্রতিবিম্ব তাহলে মাস্ট বি আমার কোথায় গঠিত হবে বাবা, এইখানে আমার প্রতিবিম্ব গঠিত হবে। হ্যাঁ প্রতিবিম্বটাকে আমি রেড কালার দিচ্ছি, এই দেখছো ঠিক 4-এ 2 এর জন্য আমার 4 কি হবে ভাইয়া, প্রতিবিম্ব গঠিত হবে, রাইট? এটা তো বুঝছি সূত্রটা। আবার একটু দেখাই, ধরো প্রতিবিম্ব আমার হচ্ছে প্রধান কি বলে প্রধান ফোকাসে গঠিত হইল, প্রধান ফোকাস মানে কত 5, তাহলে 5-এর সাথে কত যোগ করলে হচ্ছে 6 হয় 1, অর্থাৎ প্রধান ফোকাসে যদি তোমার কোনো লক্ষ্যবস্তু থাকে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে আমার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব অবশ্যই এই অসীম দূরে, অসীমে
গঠিত হবে। বুঝছো? ঠিক এইভাবেই আমরা ম্যাথগুলো করতে পারি। আরেকটা জিনিস লাস্ট দেখাই, যেমন ধরো যদি তোমার লক্ষ্যবস্তু 6 থাকে, 6 এর সাথে কত যুক্ত করতে হয়? 0, অর্থাৎ তাহলে 6 হয় না? অর্থাৎ তোমার লক্ষ্যবস্তু যদি 6 থাকে, তোমার প্রতিবিম্ব 0-তে গঠিত হয়। ভাইয়া 0 বলতে কি বোঝায়? 0 বলতে হচ্ছে আমার এই যে মেরুবিন্দুর উল্টা পাশে, অর্থাৎ অবাস্তব বিন্দু, হ্যাঁ এই পাশে 0, অর্থাৎ অবাস্তব বিম্ব গঠিত হবে যদি আমার ফোকাস এবং মেরুর মাঝখানে, অর্থাৎ পজিশন 6-এ যদি আমার লক্ষ্যবস্তু থাকে। এই ছিল ট্রিক্স, মাথায় থাকবে? বাহ, ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে প্রবলেম ক্লাসে না? এই তো শেষ, কৃপা শেষ, ক্লাস শেষ করে দিচ্ছি। তার মানে এখন শেষ করে দিচ্ছি ক্লাস। সো এইটুকুই ছিল। আর আমার মনে হয় কেউ বাকি আছে কিছু বোঝার? আফিফ বলতেছে এত তাড়াতাড়ি শেষ করি না, ক্লাস শেষ করবো না? এই ক্লাস শেষ করতে না করতেছে, তাহলে তো একটা কথা বলবি, ক্লাস শেষ করবো না? কৃপা কৃপা বলতেছে তাড়াতাড়ি করেন। এই ম্যাথ আমি আচ্ছা এই অধ্যায়ের সবই তো করাই দিছি। দেখ এই অধ্যায়ের কি বলে, এই অধ্যায়ের হচ্ছে তোর সিকিউ করাই দিলাম, এমসিকিউ বলতেছি আমরা নেক্সট ক্লাসে করবো, এমসিকিউ তোরা পারবি, হ্যাঁ। তারপর হচ্ছে ছবি আঁকাই দিছি, থিওরি পড়াই দিছি, আর তো কিছু বাকি নাই রে। আর তোরা কি পড়াবো? তো সময় শেষ, ক্লাস শেষ হয়ে গেলে আমি কি করতাম? বাবা পোলাপাইন শেষ করতে না করতেছে, চ্যাট এভরিওয়ান করে দিব না? দাঁড়া তো করা যায় কিনা। ঠিক আছে, অন্য চ্যাপ্টার ধরবো। কি একটা অবস্থা বললাম, দাঁড়াও আমি একটু চ্যাটটা দেখি তো, চ্যাট এভরিওয়ান করা যায় কিনা। তোমরা কে কোনো কথা বলবা আমার সাথে? লাইটিং করছে, তুই স্যার আসেন, ক্লাস শেষ। লাইটিং কিসের লাইটিং এটা? হ্যাঁ ফর্সা দেয়া যায়? হ্যাঁ আসেন তো দেখেন। এই দেখ তো কারে বেশি ফর্সা লাগে, আমার না তুই চাতে এমনি ফর্সা। বুঝলাম না এটা কি সেটআপ স্যার? এটা লাইট লাগাই দিছে ভাই। আমি তো কালো, আমার কালো লাগে না, তো একটু সাদা বানানো দরকার, এই জন্য মনে লাইট লাগাই দিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম, কাইফা আলাইক? দাঁড়ান ভাই, চুল তো ঠিক টাইম কাম করে আইছি না, কিন্তু এটা কি এমনি থাকবো? হ্যাঁ না, এখন হচ্ছে লাইভ করলে 2টা লাইট, আর এই আপনার নরমাল ক্লাসে 1টা লাইট। তাতে কি ফর্সা লাগতেছে ভাই? আপনি কেমন লাগতেছে কত? আগের থেকে ভালো লাগতেছে আমগরে দেখতে ক, আগে এটা ক, না তো আমরা লাইটের সেটআপটা চেঞ্জ করি। না না এটাই ওরা যেহেতু দেখে। হ্যাঁ এটা কিন্তু ভালো বলছে স্যার। লাইভে আপনি একটু কমেন্টগুলো চেক করেন ভাই। আচ্ছা স্যার, অন্য চ্যাপ্টার ধরেন না হয় সবার পরিচয় নেন। আসসালামু আলাইকুম স্যার। জি সেই স্যার ভাই আপনার নায়ক নায়ক লাগতেছে। আরে এই স্যার লিখে মেয়ে দেখ। ঠিক আছে, হ্যাঁ তোরা মেয়ে মুখ দেখতে থাক, আমি বিয়ে করা স্টার্ট করি, ঠিক আছে? পুরা হিরো লাগতেছে স্যার দুজনেরই, থ্যাংক ইউ সো মাচ স্যার। সাদা সাদা লাগে, নায়ক নায়ক না, আসলে কিন্তু এটা ফর্সা লাগতেছে, কিন্তু নিজের কাছে নিজেরই দেখে ভালো লাগে ভাই। ওই কিন্তু কোয়ালিটি বেড়ে গেছে দেখছেন। কিন্তু এই মিয়া বিয়ে বাড়ি লাগতেছে তো মিয়া, মনে হয় যে হলুদের স্টেজে বসে রয়েছি, হলুদ লাগাইতে এবস ওকে এমনি করে লাইটটা পড়তেছে। কিন্তু এটা কি মানে এমনি থাকবে এটা? হ্যাঁ থাকুক ভাই, তাও খারাপ না ভাই লাগছে। কিন্তু এই যে আমরা যারা চশমা পরি, দেখেন আপনি চশমা দেখছেন, চশমা কিন্তু দেখা যায়। দেখছো আমার চশমা হয়, দেখছো ওই যে চোখের মধ্যে দেখা যাইতেছে, দেখছো নিচে লাইট লাগাইছে। তা আমরা কি নিচে তাকাবো না? আমরা কি এমনি তাকাবো? আচ্ছা ওদের কথা বলবা রাখি, দেখি কথা বলে গিয়ে তোমরা কি কথা বলবা সবাই? আমি দেখি কি তোদের মনের ভিতরে কি ক্লাস শেষ আজকের জন্য যন্ত্রণা, তোদের মনের ভিতরে কি কষ্ট। আচ্ছা সবাই আনমিউট করে দিয়েছি, তোরা একটু আজকে কথা বলে। এই সুযোগগুলা কখনোই প্ল্যানিং করে আসবে না, ঠিক আছে? হুটহাট আসবে, হুটহাট চলে যাবে। আমি তো নিচে নামতেছিলাম, পরে উকি মেরা দেখলাম যে কোন স্যার ক্লাস নিচ্ছেন, ফাঁকে দিয়ে যে স্যার তো পুরো হলুদের স্টেজে বসে রয়েছে। হ্যাঁ ইশাত অন করছে। ইশাত বল কি বলবি? হ্যাঁ ইশাত, আরে হ্যাঁ আচ্ছা আশিক বলো কি বলবা? শোনা যাবে? শোনার তো কথা, শোনা যাচ্ছে না? হ্যালো কথা বল, লজ্জা পাচ্ছিস কেন? আমাদের এখানে স্পিকার কানেকশন ঠিক আছে কিনা? কি স্যার আপনি চিক না, আপনারে বিয়ে করবে না কেউ? আপনি চিক না, আপনারে বিয়ে করবো না কেউ বেটা।
বেটা 4টা বিয়া করে দেখাবো তো করে যা, ঠিক আছে? 4টা বিয়া করে তো করে দেখাবো। এই যে তুই অপমানটা করছস তো আমারে, দেইস, ঠিক আছে? এই বছর থেকে একটা করা শুরু করবো, 4টা বিয়ে পর্যন্ত যা থামবো, দেইস, ঠিক আছে? তোরা একটু পরিবারের লগে থাক, ইন্টারমিডিয়েটে তো আসছিস তোরা, হ্যাঁ ইন্টারমিডিয়েটের আগে একটা বিয়ে করে এলাম নাকি? হ্যাঁ ঠিক আছে। না ভাই, লাইটিংটা কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে, ক্লাস ভালো হয়েছে। আগের থেকে কিন্তু বেশ ভালো লাগতেছে। কিন্তু স্যার একটু বলেন তো, ওই যে আপনি মানে আমাদের স্ক্রিনটাতে দেখা যাচ্ছে, এই তোমরা যারা আছো দেখতেছো এই মুহূর্তে, তোমরা একটু বলো তো আমাদেরকে হচ্ছে মানে আমাদের এই লাইটের যে ফোকাসটা, এই ফোকাসটা বোর্ডে কোনোভাবে দেখা যাচ্ছে কিনা? মানে বোর্ডে স্যার, দেখতে একটু- সমস্যা হচ্ছে? হ্যাঁ, আপনি একটু দেখো তো। বোর্ডের লেখাগুলো পড়তে কোনো সমস্যা হচ্ছে কিনা, দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, স্যার একটু কমেন্ট গুলো চেক করেন, দেখেন, দেখো তো বোর্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা। না না, আব্দুল্লাহ বলছে না, হচ্ছে না। আফিফ না না না, স্যার বাদে এটা যায় না, সমস্যা হচ্ছে না। সামিহা না স্যার, অল ক্লিয়ার আছে। জেবা না, বোর্ড ক্লিয়ার দেখা যায়, থ্যাংক ইউ। কৃপা ভালো হয়েছে। এই এখন থেকে মনে করো যে খেলাটা জমবে, হুম। মানে যখন একটু আসলে কালো মালো দেখা যায় না, ভাই আপনি তো সাদা আছেন, আমি তো অরিজিনালি কালা। আরে না কি কমে আর তুমি তো, তোমাদের স্যার কিন্তু বিবাহিত জানো তো, তো তোমাদের স্যারের কিন্তু কোশ্চেন পোলা Mixed. কোন নাই, কি ও জানোস না তোরা? আমাদের স্যার কিন্তু ঘটনা ঘটায় ফেলছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট 4টা তো, আর বাকি 3 Somehow. এই মিয়া, ঠিক আছে। সো তোমাদের না তাহলে, না মোটামুটি ভালো হয়েছে ভাই এই জিনিসটা করাতে, কিন্তু চোখে বেশিক্ষণ থাকলে তো ঝামেলা। 2টা লাইট ছিল আপনার। আপনার মেহেদাদুল স্যারের ক্লাস নিছে, 2টা লাইট ছিল। আচ্ছা আমি কথা বলবো না আপনাদের সাথে, ওরা তো কথা বলে লজ্জা পায়, ওরা দেখছেন ক্লাস 10 এর লজ্জা পায়। ওদের ফিজিক্স বইয়ের আপডেটটা দিছেন আপনি? ও আচ্ছা হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে, ভালো একটা কথা বলছেন। আচ্ছা তোমরা হচ্ছে একটা কথা, আচ্ছা ফিজিক্স আমাদের কিন্তু বই বের হচ্ছে জানো, তহিদ স্যার লিখতেছে, আমি লিখতেছি, তোমাদের আবির স্যার লিখতেছে, প্রিন্স স্যার লিখতেছে। সো বই কিন্তু আসবে বাজারে, হ্যাঁ আমাদের লেখা বই এডু পরিবারের পক্ষ থেকে আমরা লিখতেছি তোমাদের জন্য, বুঝছো? সো বইগুলা কালেক্ট করে ফেলবা। আমাদের ইচ্ছা আছে তোমাদের টেস্ট পেপার, টেস্ট পরীক্ষা স্টার্ট হওয়ার আগেই বইগুলো পাবলিশ করে দেওয়ার, ছোট যতটুকু কম প্রাইস রাখা যায় রিজনেবল, বাট বইগুলো দেখতে তোমাদের দেখলে খুব ভালো লাগবে, বুঝছো? আমরা এই 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 প্রথম এডিশন তো এটা, আচ্ছা প্রথম এডিশন থেকে আমরা কোনো মানে তোমাদের যে বইয়ের প্রফিট, মানে একটা বই তো অবশ্যই একটা প্রফিট করে সবাই, বাট আমরা এই পুরো ইডু পরিবারকে থ্যাংক ইউ জানাবো এই জায়গা থেকে। সেটা হচ্ছে যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমাদের ইডু পরিবার যে মেইন যে বা আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন, তাকে রিকোয়েস্ট করছিলাম যে আমরা আসলে উনি আমাদেরকে বলছেন আর কি বিষয়টা, যে আসলে আপাতত কোনো প্রফিট দরকার নাই, আপাতত আসলে বাচ্চাদের সুবিধা হোক বা বাচ্চাদের জন্য উপকার হোক, এমন মানে জাস্ট কস্টিংটা উঠাইলেই হবে। মানে বুঝছো, তোমাদের এই বই পুরোটাই সেল হবে উইদাউট এনি টাইপ অফ প্রফিট। প্রথম এডিশনের জন্য একেবারে কোনো প্রফিট নেই। ধর তোর বইয়ের দাম যদি ধরা হয় 350 টাকা, মানে এক্স্যাক্টলি এই বইটার পেছনে একেবারে এ টু জেড, মানে এখানে টিচারদের পরিশ্রমটা হচ্ছে একেবারে জিরো, মানে টিচারদের বিনিময়ে বা টিচাররা এখান থেকে যে প্রফিটটা, বা প্রফিট বলতে তো কিছু নাই, সো যার কারণে টিচারদের পরিশ্রমটা হচ্ছে এখানে একমাত্র ভালো লাগার জায়গা থেকে, এখানে কোনো ধরনের কোনো কিচ্ছু নাই আর এর বাইরে। তো তোমাদের ধরো হচ্ছে আমরা তোমাদের বইয়ের প্রিন্টিং, বাইন্ডিং, কাভার, এই টু জেড যা যা আছে সবকিছুর আমরা একটা হিসাব টানবো। সো অনেকেই বইয়ের দাম জিজ্ঞেস করছো অলরেডি, বাট আমরা এখনো কেন জানাতে পারতেছি না, বিকজ অফ দ্যাট জ্যাক, তোরা যদি যে কোনো একটা দাম বলে দিই তাহলে সেটা প্রফিট কাতারে চলে যাবে, কারণ লসে তো আর কেউ বই ছাড়বে না, রাইট? কিন্তু আমরা, আমাদের সিও স্যার আমাদেরকে বলছে, যে চেয়ারম্যান স্যার, যে ইডু পরিবারের আর কি, যে আমাদের বই থেকে আসলে কোনো প্রফিট দরকার নাই আপাতত, বাচ্চাগুলোর উপকার হবে এমন বই বানাইলেই হবে, কোনো ধরনের কোনো প্রফিট দরকার নেই। দ্যাটস ওয়াই আমরা খুব হিসাব নিকাশ করতেছি যে এক্স্যাক্টলি আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে। ধর সাপোজ 259 টাকা খরচ হয়েছে বইটার পিছনে, সাপোজ তোমাদের থেকে ঠিক 259 টাকাই রাখা হবে, বুঝতে পারছি? ধরো বইটা বানাইতে খরচ হয়েছে ধরো 175.5 টাকা, মানে বুঝছো তো, তোমাদের থেকে ঠিক বইয়ের দামটা 175.5 টাকাই রাখা হবে। হ্যাঁ, সো তোমাদের উদ্দেশ্যেই প্রথম এডিশনটা একেবারে আমরা সম্পূর্ণ প্রফিটলেস, 0% প্রফিট। টিচাররা এখানে যতটুকু দিচ্ছে আমরা প্রত্যেকটা টিচারের কাছে গ্রেটফুল। সো তারা আসলে খুবই কষ্ট করছেন এটার পিছনে, গত প্রায় এন্ড প্রসেস ইজ অন রানিং 51 দিন, রাইট? আমাদের যে বইয়ের লেখার কাজ শুরু হয়েছে, সেই বইয়ের লেখার কাজটা শুরু হয়েছে যে আমাদের অগাস্ট মাসের 28 তারিখে। সো আজকের দিন নিয়ে টোটাল আমাদের বইয়ের কাজ হচ্ছে আমাদের 51 দিন। সেই 51 দিন বা 53 দিন এরকম হবে, সেইটার মধ্যে হচ্ছে আমরা 8টা শুক্রবার পাইছি, একটা হলিডে পাইছি।
সো এই ছাড়া মোট কথা 9 দিন ছাড়া আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা টিচারই আসলে প্রত্যেকটা টিচারের জায়গা থেকে এই বই, এবং কি আমি আসার আগে কিছু লিখে আসছি। হ্যাঁ। সো এই যে এখন লিখতেছি কি পরিশ্রমটা হচ্ছে একেবারে এখন লিখতেছি তরঙ্গ এবং শব্দ, এটা নিয়ে লিখতেছি। সো একেবারে জিরো প্রফিট, মানে প্রথম এডিশন থেকে আমরা কোনো লাভই করবো না। জাস্ট তোদের মানে আমরা কোথায় খুশি জানিস যে আমরা তোদের থেকে লাভ নিব না, সেটা তো একটা আছে, এটা ভালো লাগা কাজ করতেছে যে বাচ্চাদের কাছ থেকে কোনো প্রফিট হচ্ছে না আপাতত, বা আমরা নিবও না। স্যার আমাদের মহৎ, দ্যাটস ওয়াই হচ্ছে স্যার এই ধরনের একটা সিদ্ধান্তে আসছেন। আর আমরা এর চেয়ে বড় খুশিটা হব যখন হচ্ছে এই বইটা আসলে তোমরা কিনবা, নিবার এই পড়বা। মানে আমাদের কষ্টের সার্থকতা এই জায়গাটাতে। মানে তুমি পড়ো আর না পড়ো, তোমার পড়ার টেবিলে ইনু পরিবারের একটা বই, বই তহিদ থাকবে। স্যারের একটা বই, মোতাকাব্বির স্যারের একটা বই, আবিদ স্যারের একটা বই, এটা দেখেই আমাদের ভালো লাগবে। সো এই ভালো লাগাটা হচ্ছে প্রাইসলেস। এই ভালো লাগাটার আসলে কোনো দাম হয় না। এই ভালো লাগাটা আসলে ওই 50-100 টাকা লাভ করে এটা ফিলটা পাওয়া যাবে না। সো আমাদের যেহেতু কোনো একাডেমিক বই আমরা এখনো পর্যন্ত আনি নাই আমাদের ক্যারিয়ারে, সো আমরা এখানে প্রত্যেকটা টিচারের দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথে জড়িত। আমরা নিজেরাও পড়ছি, পড়ালেখা করছি। কারণ আমি 2013 সালে এসএসসি পরীক্ষা দিছি, 15 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আজকে 10 বছর আগে, 12 বছর পড়াচ্ছি আমি। সো 10-12 বছর পড়ানো গেলে আমাদের তো আসলে এরকম কোনো বইটই নাই। সো এই প্রথমবার ইডু পরিবার সেই সুযোগটা করে দিছে, এবং উইদাউট প্রফিট। আমরাও এখানে বিনিময় চাইনি। সো আমাদের একটুকি চোখের শান্তি যে তোদের পড়ার টেবিলে, এবং আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চা থেকে রিভিউটা নিব, এবং তুমি আসলে বইটাকে কিভাবে সাজায় রাখছো, কোন জায়গায় রাখছো টেবিলের, কাদের সাথে রাখছো, কোন অধ্যায়টা ভালো লাগতেছে, কোন অধ্যায়টা ভালো লাগতেছে, প্রত্যেকটা রিভিউ আমরা নিব। সো বইয়ের কাহিনী এতটুকুই, আসবে ইনশাল্লাহ। তবে একটু ধৈর্য ধরবা সবাই, কারণ হচ্ছে আমরা অমানবিক পরিশ্রম করতেছি, যেটা সত্যি কথা। তোমরা অসুস্থ বা হসপিটাল পর্যন্ত আমাদের এখানে যাওয়া হয়েছে। সো এটা কিন্তু পুরোটাই হচ্ছে বইয়ের প্রেশারের কারণে। সো তোমরা জানো কি জানো না জানি না, বাট ম্যাক্সিমামটাই হচ্ছে আমরা প্রত্যেকটা টিচার এখানে প্রচুর পরিশ্রম করতেছে বইটা বানাইতে। সো আমরা টোটাল এই 53-52 দিনের ভিতরে 4টা বইকে পুরোপুরি ভাবে কমপ্লিটলি গুছিয়ে আইসা, এক একটা বই 300-350 পেজ বা 200-250 পেজের উপরে প্রত্যেকটা বই। সো এটা চারটাখানি কথা না। সো আমাদের কাছে এখানে কোনো জনবল নাই, আমরা নিজেদের কাজ নিজেরা করতেছি, নিজেরা লিখতেছি, নিজেরা টাইপ, তারপর নিজেরা প্রিন্টিং, সবকিছু নিজেরা করতেছি। সো যার কারণে একটু টাইম লাগতেছে, বাট তোমরা একটু ধৈর্য ধরবা। আর তুমি বাজারে যত গাইড বই আছে সেগুলো কিনলেও এটা একটু কিনো, অবভিয়াসলি। হ্যাঁ এটা একটু কিনো, তাই আর মিলাই দেখবা কোনটা ভালো। রাইট, 100%। এখানে চ্যালেঞ্জ রাখতে হবে তো ভাই। সো আমরা আসবো তোমাদের কাছে ইনশাল্লাহ, অতি দ্রুত চলে আসবে। স্যারের কি ক্লাস শেষ? হ্যাঁ শেষ। ঠিক আছে, সেই এই স্যার আরেকটু একটু দাওয়াত দিয়ে দিই। দেন শিওর শিওর শিওর। কবে আপনার ক্লাস কবে? সেটা হচ্ছে যে আমার লাইভ ক্লাস আছে বৃহস্পতিবার। স্যার বৃহস্পতিবার ক্লাসটা কি হবে? না, হওয়ার তো সম্ভব নাই। বৃহস্পতিবার ক্লাস তো হওয়ার কোনো চান্স নেই না, চান্স নেই। এই বৃহস্পতিবার লাইভ ক্লাসটা হয়তো একটু মিস যাবে, কারণ আমাদের একটা অফিসিয়াল ট্যুর আছে, সেমিনার আছে। সো আমাদের ওখানে সবার পার্টিসিপেট করতে হবে, বাট এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, বাট তোমাদের হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। সো বৃহস্পতিবার লাইভটা হচ্ছে না, কিন্তু ভিক্টরের সৃজনশীল পর্বে তোমরা অবশ্যই এরপরে যখনই শিডিউল ফালায় একটু চোখ কান খোলা রাখবা, কারণ জাস্ট ব্রেক দ্য রেকর্ড। হ্যাঁ, ব্রেক দ্য রেকর্ড, একটা ব্রেক হইছেই। শিখতে হবে ভাই, রেকর্ড দেখা যাবে না, হ্যাঁ, কিন্তু তোমাদের সবার জয়েন থাকাটা ইম্পর্টেন্ট, কারণ Important. তোমরা ভেক্টরটা একটু কম পারো, তো ওইখানে সৃজনশীল একটা ক্লাসে সকল সৃজনশীলকে একসাথে কভার করা। আর একটা বিষয় কি, আপনার ভেক্টরটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট মানে সরি ক্লাস 9-10, হ্যাঁ ক্লাস 10 থেকে একটা বেসিক নিয়ে গেলে তুমি যখন ইন্টারমিডিয়েটে শিফট হবা, তোমার প্রথম যে টপিকটা তুমি পড়বা ফিজিক্সের, এটা কিন্তু ভেক্টর। ভেক্টর একদম। সো এটার বেসিক ছাড়া তুমি দেখবে ইন্টারে যায় তুমি চোখে সর্ষে ফুল দেখতেছো। সো এটা মানে অনেক ইম্পর্টেন্স আছে এটার উপর আর কি। আজকে ক্লাস খুব ছোট হলো কেন? ক্লাসের টপিক শেষ মনে নাকি? হ্যাঁ শেষ, ক্লাস লেকচার 3 ছিল তো। আচ্ছা ঠিক আছে, ওরা প্রায় বাড়তেছে 13 তো নাকি কজন? 13 জনই ছিল শুরু থেকে। ঠিক আছে, তোমরা একটু মানে দেখো, একটা ক্লাসরুম যখন একটা শিক্ষক পড়াইতে আসে, একটা বাস্তব অভিজ্ঞতা বলে, আমরা যেহেতু অফলাইনে বহু বছর ধরে পড়াচ্ছি, তো আসলে ক্লাসরুম যখন হচ্ছে, যেমন তোমার ফ্যামিলিতে তুমি ঘরে ঢুকে যদি দেখো কেউ নাই, তুমি একা, বা যাদের থাকার কথা তারা নাই, সো এটা কিন্তু খুব কষ্টকর, এবং মানসিক দিক থেকে এটা কিন্তু একটা খুবই মানে বুঝছো তো যে আসলে ফাঁকা ফাঁকা লাগতেছে, এমন একটা ফিল দেয়। সো দেখ বাবা, আমরা চাই কি এই প্রতিষ্ঠানটা যেভাবে হোক আমাদের একটা সুযোগ করে দিছে তোদেরকে সেবা দেওয়ার জন্য, আমরাও এখান থেকে আসলে স্যাটিসফাইড যে তোদেরকে আমরা পারতেছি ক্লাস করাইতে বা নিতে পারতেছি। আল্লাহ সুস্থতা রাখছেন বা সুস্থ রাখছেন এখনো পর্যন্ত আমাদের। সো জিনিসটা না আরো অনেক সুন্দর হইতো যদি আমরা ধরো এখানে 13 জায়গায় 1300 থাকতো। 1300 থাকতো, রাইট। সো এটা না তুমি তোমার ফ্যামিলির
যেমন হচ্ছে ভালো মন্দ সবগুলা দিক দেখো। দেখ তোর ফ্যামিলিতে কিন্তু ভালো আছে, খারাপ আছে, সবই আছে, কিন্তু তুমি কি পাশের বাড়িতে যায় তোমার ফ্যামিলির নামে বদনাম করো? তুমি কি পাশের ঘরে যে পাশের তোমার বান্ধবীর কাছে খুব ফ্যামিলির খুব খারাপ কথা বলো? বলো না তো। হ্যাঁ, সো আমরা এটা চাই না যে আপন মানুষগুলো কখনোই আসলে আমাদের সামনে ছোট হোক, তাই তো? সো এটা তোরা যদি আমাদের সাথে যেহেতু আসিস, তোরা অন্তত পক্ষে আমাদেরকে তো বিশ্বাস করতেছিস যে এখানে যারা পড়াচ্ছেন তাদের উপর বিশ্বাস রাখতেছিস, তাদের পড়াটা বুঝতেছিস। সো আমি বলবো যে এটাকে যদি তুই আরো ফ্রুটফুল করতে চাস, মানে আমাদের যদি আমাদের থেকে মানে বিশ্বাস করো আর না করো, তোরা আমরা এখানে 50 জনকে নিয়ে যে ক্লাসগুলো করাই, তোমরা আমাদের ক্লাসে যা পাও সেম ভাবে তোমার যদি এখানে 50-এর জায়গায় 100 হইতো, তবে এটা আরো সুপার হইতো। এটা বিলিভ ইট অর নট, এটাই সত্য। কারণ আমরা অফলাইন টিচার তো, ম্যাক্সিমামই আমরা অফলাইনে অনেক বছর ধরে পড়ায় আসছি। অফলাইনে যখন কোনো একটা কারণে বৃষ্টির দিন বা হচ্ছে অন্য কোনো কারণে ধর হচ্ছে ক্লাসরুমটা একটু ফাঁকা ফাঁকা, সেদিন কিন্তু আমাদের ভেতর থেকে আসতো না, বুঝতে পারছি, কোনোভাবেই ভিতর থেকে আসতো না, আসতে চাইতো না। কিন্তু যেদিন হাউসফুল, হাউসফুল মানেই হচ্ছে হিসাবটা অন্যরকম। হাউসফুল মানেই হচ্ছে একেবারে ফ্রম হার্ট, বুঝছস তো, একবার হৃদয়ের ভিতর থেকে পড়াগুলো বেরোবে। সো তোরাও নিজেরাও নিজেদের আশেপাশে একটু চেষ্টা করিস, কারণ দেখ আমরা তো বহু বছর আগে ছাত্র জীবন থেকে পার হয়ে আসছি। সো আমাদের তো আর আসলে ওইভাবে, আমরা তো শিক্ষক মানুষ, রাইট? শিক্ষক কখনো যে জ্ঞান দাতা, যে জ্ঞান দেয়, যে পড়ায়, সে কখনোই তোর ডাইকা আইন না নিজের কাছে বসে পড়াবে না। পড়াবে না। এটা নিয়ম, এটা জগতের রুলস। তোরই তার কাছে যাইতে হবে, তার কাছে বসতে হবে, তোকে অপেক্ষা করতে হবে, তোকেই সেখান থেকে নিতে হবে, ঠিক আছে? সো তোমরাই তোমাদের ফ্যামিলিকে বড় করতে পারো। আফিফ একটা সুন্দর কমেন্ট করছে, দেখছেন? স্যার আমি দাওয়াত দিছি 12 জন রে, ওরা এফবি ক্লাসে জয়েন হবে বলছে। বাহ, থ্যাংক ইউ, Thank you, এই যে thank you. ছোট্ট ছোট্ট একটা প্রচেষ্টা, দেখ তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, আমার ফ্যামিলিটা বড় হলে তোরই ভালো লাগবে। হ্যাঁ, এবং তোর সেখানে যদি একটা সামান্যতম অবদানও থাকে, সেটা এই যে একটা শেয়ার করা বা হচ্ছে দুজনকে একটু ইনভাইট করা বা বলা, হ্যাঁ আসলে তুই বল, তুই তো পড়তেছিস, তা তোর ভালো মানে কি বলতো? তুই যেহেতু বুঝতেছিস, আরেকজনও বুঝতে পারে। কিন্তু অনেক কিছুই আসলে প্রচার প্রসারণের কারণে হয় না। কারণ আমরা ডাইকে না পড়াবো, এই আয় আয় পড় পড় পড়, শিক্ষক কখন এবার ডাইকে না পড়াবে? শিক্ষক যখন ব্যবসা করবে তখন ডাইকে না পড়াবে, কিন্তু শিক্ষক যখন মন থেকে দিবে তখন তোকে কেউ কোনো শিক্ষকই ডাইকে না পড়াবে না, তোরই তার কাছে যাইতে হবে। যেহেতু আমরা এখানে ব্যবসা করতে বসি দেই, আমরা একটা পারিশ্রমিক নিচ্ছি, আমাদের তো জীবন চালাইতে হবে, কিন্তু আসলে ভালোবাসার জায়গা থেকে তোদেরকে পড়াইতে আসে, যার কারণে তোদের অবশ্যই দিকটা খেয়াল রাখতে হবে। আমরা তোদেরকে কখনোই বলবো না আয় 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 আয়, তোদেরই তোদের ফ্যামিলিটা বড় করতে হবে, হচ্ছে বিষয়। আর আমি একটা অন্যায় করছি ওদের সাথে, কিরকম? ঠিক আছে? তো স্যার আপনার নেক্সট লাইভ ক্লাস কবে, এটা ওই গ্রুপে দেখবি, জানাবে। আমি চেঞ্জ হবে, শিডিউলটা চেঞ্জ হবে। শিডিউলটা একটু চেঞ্জ হবে, দেখবা, জানবা। সো স্যার অন্যায়টা হচ্ছে লাস্ট লাইভ ক্লাসে ওরা আমাকে গান শুনাইতে বলছে, ঠিক আছে? শুন, ঠিক আছে, কিন্তু 11:20 বাজে গেছে, তখন আসলে 2.5 ঘন্টার উপরে মনে ক্লাস হয়েছে না এখন একটু 2 ঘন্টা বলেন, 2 মিনিট বলেন। গলামলা ভাঙা, হ্যাঁ। ঠিক আছে? তোমরা মুতাকাব্বি স্যারের সামনে যদি আমার কাছে রিকোয়েস্ট করো গান গাইতে, ঠিক আছে? এই ভদ্রলোক হচ্ছে হুজুর মানুষ, ঠিক আছে? হ্যাঁ, বাদ্যযন্ত্র ছাড়া কত গান গাওয়া যায়? এই ভদ্রলোক যদি হ্যাঁ আমার মায়ের মুড় দেয়, ঠিক আছে? তোরা যদি স্যার আজকে নেক্সট লাইভে, ঠিক আছে? আমার এই কয়েকজন গানের নামও পাঠাইছে যে স্যার এই গানটা একটু গান। বাবা, এমন এমন গানের নাম দিচ্ছে আমি জীবনে শুনি, ঠিক আছে? আর কিছু গান আছে মনে হয় যে এরা প্রেম করছে ধরো 10-15টা, হ্যাঁ। বুঝছো? হ্যাঁ। বুঝছেন, মানে আজকে প্রেম করছে, কালকে ওদের ছাকা খেয়ে গেছে ওরা, এত মানে এমন এমন গান, আমার দেহ খান জানি, আবার কি আরেকটা আছে তবু কি জানি একটা আছে না, তবু স্বর্গ কি জানি স্যার, আর আমি কারে জিগাই আরে ভাই আমি কারে জিগাইতেছি, ঠিক আছে? সো এই তোদের একটা গান আছে না, তবু স্বর্গ, আরে কি জানি, আরে উৎসর্গ, রাইট? হ্যাঁ, একজনকে উৎসর্গ মানে উৎসর্গ মানে গানের নামটাই উৎসর্গ। আচ্ছা আচ্ছা। তো আমি গানগুলার রিকোয়েস্ট দেখছি, তো তোদের এখান থেকে আমি বাসায় যেতে যেতে প্রায় অলমোস্ট 1:30-2টা বাজছে। তো আমি তারপর কম্পিউটারে বসে বসে মানে রাতে খাইতে খাইতে গানগুলা সার্চ করতেছি, আমি গাই বাপরে বাপ, এগো মনের ভিতরে এত কষ্ট কি লেগা, ওরা পড়তেছে ফিজিক্স কেমিস্ট্রি, পড়তেছে সায়েন্স, এরা এইসব বাইচা রয়েছে কেমনে ভাই? গান শুনলে আপনি কাইন্দা দিবেন ভাই নগদ, ঠিক আছে? এই গানের রিকোয়েস্ট। তো তোরা গান আমার কাছে শুনি হচ্ছে, বুঝছস তো কি ভাই? কিন্তু এই যে দুঃখের গান এগুলা স্যার কি আবিতে পার্টি শুরু হয়ে গেছে, গান আমি তো পারি, ঠিক আছে? এই এটা তো বাদশা না ওর গান, তো
স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার কিরে হয়েছে দিলাম আপনাদের। শোনান। না রে ভাই, আমি গানটা গাইতে পারি না। আমি চুপচাপ মানুষ, ঠিক আছে। সো কি জানি লিখছে এখানে, স্যার আপনার বয়স সেই, গানই গাইলাম তো বয়স সেই, ঠিক আছে। স্যার আপনি এখানে একটু খেয়াল রাখবেন যে ক্লাসে অনেকে হচ্ছে ক্লাস করে কিন্তু কমেন্ট করতে চায় না, ঠিক আছে। হ্যাঁ অনেকে আছে থাকে। আর আর কিছু কিছু ছেলে থাকে বেশি কমেন্ট করতে থাকে, ওই ক্লাসই করে কিনা আমি সেটাই বুঝি না। কারণ ওই এখানে যেটা ইম্পর্টেন্ট, কারণ ওরা তো পরীক্ষার্থী ভাই। হ্যাঁ। আর তোমরা আমাদের সবচেয়ে, তোমরা জানো কালকেও আমাদের একটা বিষয় স্যার, এটা হয়তোবা আপনাদের সাথেও বলা হয় না, কথায় কথায় মনে পড়ছে যে ওদের ভিতরে যারা এ প্লাস পাবে, আমাদের ইডু পরিবার থেকে এভাবে একটা প্ল্যানিং হচ্ছে যে ওদের বাসায় যায় ওদেরকে গিফট দিয়ে আসবে। ও এটা একদম মানে বাহ। আমি কসম বলতেছি, এই সিদ্ধান্ত কিন্তু হচ্ছে এখানে। সো আমি এটা কেমনে বুঝলাম যে কালকে যখন একটা মিটিং হচ্ছে, আমি ইন দ্য মিন টাইম একটা কাজে সেখানে ঢুকছি, ঢুকার পরে এই জিনিসটা জানতে পারছি যে এখান থেকে তোমরা যারা এ প্লাস পাবা, ইভেন তো এটা না স্যার, আরেকটা জিনিস হচ্ছে ওরা যে এ প্লাস পাবে ইন্টারমিডিয়েট ফুল ফ্রি স্কলারশিপ দিবে। ওয়াও। মানে বুঝতেছো, কমসে কম ইন্টারমিডিয়েটে একটা বাচ্চার পুরো সায়েন্স মানে ইয়েটা পার করতে তার কমসে কম 70 থেকে 80 হাজার টাকা লাগে কমসে কম। তুই যদি ভালো কোনো টিচারের কাছে পড়তে যাও, মানে ভুং ভাং না, একবারে ভালো, মানে অফলাইনে তুমি চিন্তা করো, আপনি দেখেন পাচ্ছি এক সাবজেক্ট অফলাইন ইন্টার না ডিশনি কথা বলেন। 1000, মানে সিরিয়াসলি সত্যি কথা, 80 থেকে 70 হাজার টাকা। মনে করো যে এই যে ধরো এখানে যে ক্লাস নেয়, যে মোতাকাব্বির স্যার একটা বাহিরে যদি একটা ক্লাস নেয় ধরো সাপোজ, মানে উনি তোমাদের এখানে যে 2-2.5 ঘন্টা একটা ক্লাস নেয়, এটা যদি উনি একটা বাইরে নেয়, ধরো সাপোজ আমি যদি বাইরে এটা কম্পারিজন করি, ঠিক আছে, সো উনার এক একটা ক্লাসের দাম হচ্ছে 3 থেকে 3.5 হাজার টাকা উনাকে পে করা হয়, ঠিক বুঝতেছো? তো তুমি গুণ দাও। সো এই যে গোল্ডগুলা, যে আমাদের এই স্যাররা, এদেরকে কদর করা শেখা লাগবে, ঠিক আছে, কদর করা শেখা লাগবে। এখানে কিন্তু কখনোই আমরা পারিশ্রমিকের বিনিময়ে আসিই নি, আমরা আসি প্রত্যেকে ভালোবাসার জায়গা থেকে। হ্যাঁ, একটা নিয়োগের মাধ্যমে হয়তো বা একটা প্রসেসের মাধ্যমে আমরা এখানে জয়েন হয়েছি, বাট এখানে প্রত্যেকটা টিচার অফলাইনে কিন্তু খুব হাই ডিমান্ডেবল এবং খুব মনে করো যে পয়সাপাতি নেই। এবং আমাদের ইউনিভার্সিটিও দেখেন না। হ্যাঁ, ইউনিভার্সিটি দেন। সো প্রত্যেকটা টিচার কিন্তু বাইরে প্রচুর টাকা, মানে একটা সোর্স আছে, একটা ক্লাস নিলেই হয় বাস, ও মনে করো আরামসে 3 দিন খাইতে পারবে। কিন্তু তোমাদের এখানে তার বিনিময়ে আসলে তোমরা কত দিয়ে কোর্স কিনছো তোমরাই বলো। 499 টাকা কি কোর্স হয় আদৌ আছে? পরীক্ষা দিচ্ছ, এর মধ্যে এটা দিচ্ছ, আর কোন কোন টিচার দিয়ে পড়ানো হচ্ছে বলো, তোমরাই বলো। সো এই জায়গাটারে একটু কদর করা শেখা লাগবে। আর এখানে তুমি মনের থেকে এই পরিবারের জন্য কিছু একটা কইরা যাইয়া যেতে হবে, হয় তুমি 2টা শেয়ার দাও, 2টা মানুষের ভর্তি করায় দাও, অ্যাড করায় দাও, তখন সে না এরাই মনে রাখবে, কারণ কোম্পানি তখন মনে রাখবে না আমি জাগর লেগে করতেছি, হেরাও আমার লেগে করতেছে। এটা হচ্ছে ভালোবাসা। They are giving us the feedback. ইয়েস, এটাই হচ্ছে ভালোবাসা। সো এটা সবার ভিতরে থাকতে হবে, তাইলে আচ্ছা তাহলে থাকুক তাহলে আজকে নাকি? এটা আপনার কি লাইভ ক্লাস ছিল আজকে? না না, এটা পেইড শুধু ক্লাস 10 এর। আচ্ছা, সো আর কিছু বলেন। তোরা থাক তাহলে। আমার কি জানি স্যার এখন একটা গান শুনান। আচ্ছা স্যার শোনা, গান তো শুনেছি আমার শিডিউল একটু বিজি, আমি কি চলে যাবো আমার ক্লাস থেকে? নিতে শেষ করে আমি অফ করে দিয়ে যাচ্ছি, আমার কাম নাই, আমার বিয়ে শাদী করি নাই, বউ বাচ্চা নাই, আপনাদের তো বিয়ে শাদী করছেন, বউ বাচ্চা সো আছে, আই হ্যাভ ডিউটি, ম্যাডামের ডিউটি দিবেন না? কল অন ডিউটি। সো আমি তাহলে যাই, হ্যাঁ তোমরা থাকো। সো আই হ্যাভ কল অফ ডিউটিস। যে বাকি বলতে দেখি। যেবা প্রামাণিক লিখেছে আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে তুহিত স্যার তোমার আমি অফ করে দিচ্ছি, এখনই অফ করে দিচ্ছি। তাহলে হয়তো সারি গান টান শুনে দিই, গান তার কাছ থেকে গান আদায় করে নিতে পারিস, আমি রেকর্ডেড ক্লাস থেকে শুনবো। সো থাকো তোমরা, তাহলে যাই, বাই বাই, সি ইউ। হ্যাঁ ঠিক আছে। জিসান লিখেছো নো মেসেজিং ইজ বেটার। স্যার আসসালামু আলাইকুম, 4K বেটার, বোর্ডে কোনো সমস্যা হয় না, ক্লিয়ার। আচ্ছা, আফিফ কি লিখেছো? ওই দিন না বললেন যে আপনার বউ সংসার আছে, ঠিক আছে। হালে দিল এই গানটা, বেটা তোরা কি কি গানের রিকোয়েস্ট করস, গান প্লিজ।
তোমরা গানের রিকোয়েস্ট করো সুন্দর সুন্দর গান, তোমরা এমন হলে। আমি হিন্দি গান পারি না রে। আফিফ কি লিখেছে, এহসাস শুনান। তোরা কি হিন্দি শুনিস? বাংলা সংস্কৃতি থেকে হিন্দি শুনিস? একটা গানটা কালকে শুনতে যা মানে কে জানি রিকোয়েস্ট করছে, আমি জানি না নাম টাম, তো আসলে এত পোলাপাইন মেসেজ দেয়, আসলে কার নাম মুখস্থ করবো জানি না। তো তোদেরকে ছোট্ট একটা মরালিটি শিখাই, দেখ গানের লাইনটা দেখ। তবু দেখো, স্বর্গ দ্বারে একা, দাঁড়াবো তার অপেক্ষায়। আমার অভ্যর্থনা তাকে করে যেন অতৃপ্ত, নাকি অতৃপ্ত। স্বর্গদ্বারে একা, দাঁড়াবো তার অপেক্ষায়, জানি তাকে করে যেন পরিতৃপ্ত, না পরিতৃপ্ত, মনে পড়ছে পরিতৃপ্ত। ঠিক আছে, নতুন নতুন শিখছি তো, পরিতৃপ্ত। ঠিক আছে, দেখ লাইনটা দেখ। তুই ধর কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছিস, কোনো কিছু তুই চাইতেছিস, ওই মুহূর্তে তুই পাচ্ছিস না। এটা যে প্রেম ভালোবাসা বা প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারগুলো তো এরকম না। যে কোনো কিছু পৃথিবীতে তুই যখন একটা জিনিস আক্ষেপ, মানে যে যাবি একটা জিনিস চাইছোস, পাস নাই, সো এটার যেটা কষ্ট, এই কষ্টর এবং এটার যে একটা অপেক্ষা, এরপর তুই যখন একটা বিশাল সময় অপেক্ষা করছিস কিন্তু পাস নাই, এই যে একটা A+-এর জন্য তুই কিন্তু 2টা বছর পড়ালেখা করতেছিস, 9 থেকে 10 যেমনই করছস তো, স্কুলে যাওয়া, স্যারদের মাইর খাওয়া, বকা খাওয়া, বাবা মার মাইর খাওয়া, বকা খাওয়া। সো এটা হচ্ছে তোর অপেক্ষা হওয়ার পরে তুই পাস নাই, এরপর আসলে ধর তোর সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, তোর সাথে জিনিসটা খারাপ হয়েছে, কিন্তু এই যে একটা ক্ষমা, তারপরেও কি বলছে এখানে দেখো, যে আমার অভ্যর্থনা তাকে করে যেন পরিতৃপ্ত। মানে তুমি কোনো কিছু না পাইলেও যে ওর প্রতি তোমার একটা সম্মান, ওর প্রতি তোমার একটা ভালোবাসা, আকাঙ্ক্ষা, এবং ওর প্রতি যে একটা, বুঝছো তো? সো এই যে এটাই হচ্ছে আসলে উৎসর্গ, এটাই হচ্ছে স্যাক্রিফাইস। যে আমি এটা পাই নাই, আমার ওর প্রতি প্রচন্ড রাগ হওয়ার কথা, কিন্তু সেই রাগটা না হইয়া আমি সেখানে শুধুমাত্র তার কথা, যে আমার এটা ভালো লাগে, দ্যাটস ইট, আমি তার মাফ করে দিছি, এবং আমি সেখানে কি বলতো পুরো বিষয়টা ভুলে গেছি, রিল্যাক্স আছি। সো এটাই হচ্ছে কি বলতো স্যাক্রিফাইস, এবং এটার নামই হচ্ছে উৎসর্গ। এই জন্য আমাদের এই পুরো জায়গাটাতে এই লাইনগুলো আমি যখন শুনতেছিলাম তখন আমি পড়তেও ছিলাম। সো এই পড়তে এই পুরো লাইনগুলোতে আমি মানে খুবই অবাক হয়েছি যে লাইনগুলো এত সুন্দর, যে তবু স্বর্গদ্বারে একা, দাঁড়াবো তার অপেক্ষায়, জানি আমার অভ্যর্থনা তাকে করে পরিতৃপ্ত, জানি তখনও সে আমার হবে না, তবুও ওই অপ্রাপ্তিটাই যেন আমায় করে। এই হয়েছে। এই কেমন হয়েছে ক? আমি জীবনেও ক্লাসরুমে গান গাই নাই, ঠিক আছে, জীবনেও গান গাই নাই। প্রেমের গান রে স্যার A+ গান বানায় সিয়াস, দিস ইজ ফার্স্ট টাইম এভার। কার কাছে কেমন লাগছে একটু জানা। আমার গান নাম উৎসর্গ, শুনেছি অনেক ভালো। তামান্না স্যার আপনার যে গানটা ইচ্ছা সে গানটা বলে, গান তো গায়ে ফেলছে। এসব রকিং গান গাওয়া যাবে না। একটা আমি নিজেই একটা গান লিখছি বলতে চাই, আমরা টুকটাক ধরো ফ্রি টাইমটাতে তোমাদের যেমন হচ্ছে অনেক থাকে না, অনেক মানুষের হচ্ছে স্যার সেই লাগছে আপনার ভয়েসটা অনেক সুন্দর, এই যে সাপা সুপা মাইরা ফোলা ফাইন, ঠিক আছে। সো আমাদের ফ্রি টাইমে তোরা যখন টিভি দেখিস,
ফেসবুক চালানো, ফেসবুক সবচেয়ে বেশি পৃথিবীর আনপ্রোডাক্টিভ একটা জিনিস, ঠিক আছে? মানে পৃথিবীতে সবচেয়ে বেশি আনপ্রোডাক্টিভ জিনিস মনে হচ্ছে ফেসবুক, আমার কাছে মনে হয় যেটা, ঠিক আছে? সো ফেসবুক মানে কাজ ছাড়া ফেসবুকে আসলে থাকাটা উচিত না। প্রত্যেকটা মানুষেরই একটা শখ থাকা উচিত যে তুই এটা অবসর টাইমে তুই এটা করবি, অবসর টাইমে তুই এটা মানে তোর মনের একটা আনন্দ হবে সেখান থেকে, ঠিক আছে? সো তোমাদেরকে আমি যদি একটা সিম্পল দেখাই, ঠিক আছে, তোমরা বুঝতে পারবা। দেখো আমার ফেসবুকের স্ক্রিন টাইম কতক্ষণ জানো? আমার 23 মিনিট, তারপর হচ্ছে 7 মিনিট, হ্যাঁ, মানে যেদিন লাইভ না থাকে সেদিন আমার স্ক্রিন টাইম, আর যেদিন লাইভ থাকে সেদিন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা। সো ফেসবুকটা সবচেয়ে উইয়ার্ড জিনিস মনে হয় আমার কাছে। সো এই যে টেসবুক না চাইপা দুটা বই পড়তে পারিস, দুটা ভালো গান, দুটা ভালো বই তোকে অনেক ভালো ভালো ফিল দিবে। তো যখন আমরা এরকম লেজার টাইমে বইটই পড়তাম, এখন তো ক্লাস করা সারাদিন ক্লাস থাকে, তখন হচ্ছে আমি একটা গান লিখছিলাম। গানটা হচ্ছে যে আরে আহ, আরে এখন তো মনে পড়তেছে না, ও কয়েকটা আছে কিন্তু একটার কথা বেশ, মানে একটা আমার খুবই ভালো লাগে। শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাই, প্রতিটা ফোঁটায় লেখা থাকুক, সেসব দিক তোমাকে চাই। জানি না কি সে, জানি না কোন সে মায়ায়, কোন জানা সুরে। এই গানটা একটু লাউডলি গাইতে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের পাশে ক্লাস চলতেছে, দ্যাটস ওয়াই বলে এই আপনি পড়ালেখা বাদ দিয়া পড়ালেখা গান শোনাইতেছেন, এই জন্য গাইতেছি না, বাট এটা একটু লাউডলি গাইতে হয় যে জানি না কি সে, জানি না কোন সে মায়ায়, কোন জানা সুরে, ঠিক আছে? হালে দিল তুঝকো সনম। হ্যাঁ, নাচমু কানমু তো করলে সবই করবো, কিন্তু এর আগে আহ, তোমাদের অবশ্যই A+ পাইতে হবে স্যার। A+ পাইলে তোদের জন্য নাচমু গামু যা ইচ্ছা করবো, কোনো অসুবিধা নাই। বাট এর আগে তোমাদের অবশ্যই একটু ভালো পড়াশোনা করে রেজাল্টে A+ পাইতে হবে, দ্যাটস ওয়াই। এরপর তোরা আমাদেরকে যা ইচ্ছা তাই তোরা শুনাইতে পারবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ বলতে হবে, জি স্যার গোল্ডেন A+ আইনা দিব। প্রত্যেকটা কাজের আগে ইনশাল্লাহ বলতে হবে, আল্লাহ চাইলেই তো তুমি আনতে পারবে, তাই না? ইয়েস। সো যেদিন আমাদের একটা পোস্ট মিটিং হবে A+-এর কে কেন্দ্র করে, যখন আমরা তোদের ব্যানার ট্যানার ছবি টবি লাগায় উদযাপন, যেহেতু তোরা আমাদের প্রথম ব্যাচ, তোরা দুইজনও যদি থাকোস, এই দুইজনরে নিয়ে আমাদের স্বপ্ন, যদি এরা একজনও হয়, এই একজনরে নিয়ে স্বপ্ন। হাউ মাচ কোয়ান্টিটি ইট ডাজেন্ট ফ্যাক্ট, কোয়ালিটি বিল্ড আপ ইটস ফ্যাক্ট। সো এখানে তোদেরকে জাস্ট লাগা থাকতে হবে, দ্যাটস ইট। নভেম্বরের তোদের হচ্ছে টেস্ট পরীক্ষা যাবে, কোনো রকম টেস্ট পরীক্ষাটা, কোনো রকম কেন, এখন তো একটা ভালো টেস্ট পরীক্ষা দেওয়ার কথা তোদের। তারপর তোরা এরপর যে 3 মাস সময় থাকবে, সে 3 মাসে 90 দিনের ভিতরে কেমনে কি গুছাইতে হয়, কারণ দেখ কিছু জিনিসের সময় আছে, এখন পেয়ে গেলে তুই সেটা ধরে রাখতে পারবি না। সো আমাদের মূল জিনিসগুলো কিন্তু আমরা এই যে বই, তারপর আমাদের পড়ানোর স্টাইল, তারপর হচ্ছে আমাদের মানে ক্লাস, এগুলা ডিউরেশন, এগুলা সব তুমি এখন পেয়ে গেলে তখনের জন্য কি হবে, জন্য আস্তে আস্তে ডে বাই ডে যখন লাগবে তখন আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো কারো আর কোনো গানের রিকোয়েস্ট থাকলে এই সুযোগ, আমি আর 1-2 মিনিট আছি, এরপরে চলে যাব, কাজ আছে। সো একটা কাজের জন্য মানে আমার ভালো লাগতেছে তোদের সাথে কথা বলতে, সারাদিন কাজ করছি। সো মানে এক চান্সে হচ্ছে খুব রিফ্রেশমেন্ট হয়ে গেল, তোদের সাথেও গল্প হইলো, বাট ক্লাস 9-এর বাচ্চারা খুব মিস করলো, ঠিক আছে? এবং আমি কখনই আসলে গানটা এভাবে সরাসরি মানে কাউরে শুনাইও নাই, এই প্রথমবার, তাও আর ক্যামেরায়। অফলাইনে আমি কোনোদিন কোনো স্টুডেন্টকে গান শুনাই নাই, অনেক পোলাপাইন প্রচুর রিকোয়েস্ট করছিল অনেক সময় অফলাইনে, বিভিন্ন কোচিং সেন্টারে, আমরা বিভিন্ন কোচিং সেন্টারে পড়াইতাম এই, কিন্তু আমি কখনো এটা করিনি। বাট আজকে কেন জানি আমার মনটা বলতেছে না আমি একটা গান শুনাই, আমি জানি না কি লেগা, বাট
যাই হোক, শুনে ফেললাম, সরি, তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। বাট বিষয়টা হচ্ছে যে বুঝছো তো, আমরা জিনিসটা হচ্ছে ফান, ইটস মানে ইটস ফর ফান, এটাতে সিরিয়াস না আর কিছু না। আফটার ম্যাথ এর মোহটা শুনে এটা কঠিন গান, এটা শুনছি আমি, অনেক ভালো, কিন্তু কঠিন গান অনেক, ঠিক আছে। এই যে স্যার আপনি হিন্দি গান পারেন, হ্যাঁ হিন্দি একটা গানই পারে, কি জানি, ওই যে একটা গান আছে না যে मैं रात दिन ये दुआ करूं तेरे लिए मैं जियो मरूं, ঠিক আছে। সো এই গানটা হচ্ছে আমি পারি, বাট আমি জানি না এটা তোরা শুনছিস কিনা, ঠিক আছে। এক তো নিজের গান নিজে শুনেই নিজের লজ্জা লাগে, তো ক্যামেরার সামনে আবার গান কেমনে শুনবো গো, ঠিক আছে। রোজ রাতে আর হয় না কথা, হয় না রে আমি, এটা তো শুনছো সবাই নাকি? এটা শুনবি তোরা সবাই, এটা সুন্দর গান। ওকে, অনেক কথাবার্তা হইলো, অনেক শোনা হইলো, ঠিক আছে। আর যাই হোক, মোট কথা হচ্ছে আজকে লাইটিং এর জন্য মনটা খুব ভালো হয়ে গেছে। সো এখন থেকে তহিদ স্যারকে এইভাবেই দেখা যাবে, কোনো অসুবিধা নাই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে ভিক্টোরিয়ার সৃজনশীল পর্বে, তবে কেউ মিস করো না। দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু এই ক্লাসগুলোকে শিডিউল করা, মডিউল করা। সো তোরাই যদি দিন শেষে না থাকিস, নবম শ্রেণীর পোলাপাইনের তো উত্তেজনা অনেক বেশি ভাই, ওরা তো এখন খুবই এক্সাইটেড থাকবে, এটা খুবই স্বাভাবিক, দুদিন পরে ঠুস হয়ে যাবে। কিন্তু তোদের তো এখন উত্তেজনা সবচেয়ে বেশি দেখানো হচ্ছে, এটা তোদের দুদিন পরে টেস্ট পরীক্ষা, তোর লাগে আমি ক্লাস ডিজাইন করি, তোরাই থাকিস না। যে বা প্রামাণিকটাকে আমি অলমোস্ট দেখি, কৃপাটাকে দেখি। সো কৃপা, যে বা প্রামাণিক, জিসান মাঝে মধ্যে, না জিসানকে পাই না আমি খুব একটা, আর আর এখানে খুব একটা ইশরাতকে মনে হয় পাই, ইশরাত থাকে, এরকম কয়েকজনকে আমি পাই। বাট এই দেখো, তোমরা আসো না লাইভে, নামও যারা আসে তাদের নাম কিন্তু মুখস্থ হয়ে গেছে। সো যখন মানে এই যে তোরা যখন ক্লাসগুলা করবি, ইন্টারাক্টিভ বিষয়গুলা যখন থাকবে আমাদের ভিতরে, তখন কিন্তু ওই যে ধরো অনেক প্রবলেম আসতেছে ম্যাথে, কিন্তু তোর একটা প্রবলেমের কিন্তু আমি একটু অন্যভাবে দেখবো, না এই মেয়েটা আমার রেগুলার ক্লাস করে, ওই মেয়ের প্রবলেমটা আমার একটু আগে সলভ করতে হবে। সো মানে তুমি এইগুলো না করে যদি আমাদের থেকে একেবারে সেবার জন্য বসে থাকো, তাহলে তো হবে না ভাই। সো এই যে যারা আসে ঠিকঠাক মতো, ওই যে আফিফ আসে, আফিফকে আমি পাই, ইয়াস আফিফও আসে। স্যার আপনার ক্লাস আমার ভালো লাগে অনেক, থ্যাংক ইউ বাবা। শ্রাবন্তী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমিও থাকি, তামান্নুর রহমান, স্যার আমি অলওয়েজ থাকি। হ্যাঁ, সবাই থাকবে এখানে, সবাই থাকবা। ক্লাসগুলো তোমাদের জন্যই বাবা, এগুলো তো একটু লেট করে হচ্ছে। তুই সন্ধ্যা থেকে নিজের পড়াটা পড়ে ধর 8টার মধ্যে হচ্ছে তুই নিজের পড়াটা গুছিয়ে ফেললি, ধর একটা তুই জাস্ট মানে সিনেমার মতো 2 ঘন্টার জন্য তুই হারায় গেলি, তখন তুই জাস্ট লাইভ ক্লাসে একটা খাতা কলম নিয়ে বসলি, বাস দ্যাটস ইট, শেষ, বাস এই হলে হবে। ওকে, সো তোমাদের নেক্সট লাইভ ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। আমরা অবশ্যই ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস, নেক্সট শিডিউল আমরা জানিয়ে দিব। তোমরা ভালো থাকো এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।